জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা সবাইকে আজকে গুড মর্নিং। আজকে কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মি র্যালি প্রথম দিন কলকাতা এয়ারোর কিন্তু লাস্ট র্যালি চলছে, ঠিক আছে। আজকে কিন্তু প্রথম দিন কলকাতা এয়ারো এবং কলকাতা এয়ারোর র্যালি হলে কিন্তু সমস্ত র্যালি কিন্তু কমপ্লিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আজকে কলকাতা এয়ারোতে প্রথম দিনে কত ছেলে নিয়েছে, কত ছেলে পাস করেছে, টাইমিং কত দিয়েছে, ব্যাচ কত রয়েছে, ডকুমেন্ট ডিটেলস, টোটাল কতগুলো ব্যাচ হয়েছে, টোটাল কোন কোন ডিস্ট্রিক্টের ছিল, ছেলে কত পাস করেছে, বেশি না কম, সব কিছু আপডেট আমি কিন্তু A to Z এই ভিডিওর মাধ্যমে একটা ক্যান্ডিডেটের কাছ থেকে নিয়ে এসেছি। চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড আপডেট ভিডিও ওয়েস্ট বেঙ্গলে সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল ফোর্স থেকে আপডেট দেওয়া হয়। থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই, কোন ডিস্ট্রিক্ট ছিল তোমার? আজকে র্যালি ছিল? হ্যাঁ, হ্যাঁ, র্যালি ছিল। কোন ডিস্ট্রিক্ট তোমার? কলকাতা, সাউথ চব্বিশ পরগনা। সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা। আর তোমার আজকে কলকাতায় আরো, তাই তো? হ্যাঁ। প্রথম দিন আজকে। হুম। কখন এন্ট্রি করলে আজকে? আজকে এন্ট্রি করলাম ওই 3:10-এর দিকে আমি এন্ট্রি করেছিলাম। হুম। তারপর ওই আমার লাইন করে ওখানে বসিয়েছিল। হুম। তারপরে তোমার তোমার জার্সি দিলো। আচ্ছা, কত ব্যাচ ব্যাচ হয়েছিল ভাই? ব্যাচ হয়েছিল 85 জন করে, কোনটায় 100 জন। আচ্ছা, শোনো শোনো, 1 মিনিট। কি কি ডকুমেন্টস চেক হয়েছিল এন্ট্রি টাইমে? এন্ট্রি টাইমে শুধু অ্যাডমিটটাই চেক হয়েছিল। আচ্ছা, আর আধার কার্ড চেক হয়নি? হ্যাঁ। আধার কার্ড চেক হয়নি? না, না, আধার কার্ডটা চেক করেনি। আচ্ছা, টোটাল কতগুলো ব্যাচ হয়েছিল? টোটাল ব্যাচ হয়েছিল ওই 4 নম্বর 5 নম্বর 5টা। 5টা ব্যাচ হয়েছিল। আর ভাই আজকে হ্যাঁ। শুধু সাউথ 24 পরগনা না অন্য ডিস্ট্রিক্টের রয়েছে? আমি এতটা জানি না, আচ্ছা তবে আচ্ছা আমি বলছিল অন্যান্য ডিস্ট্রিক্ট এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সেটা হতে পারে, ছাড়ো। তো টোটাল 5টা ব্যাচ হয়েছিল। টোটাল কত করে, মানে ব্যাচে ছিল 100 করে না বেশি? 100-র কম ছিল। আচ্ছা, 100-র কম ছিল। কেউ কেউ হুম। বলছে যে 85 করে নাকি দুটো ব্যাচ হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওরকমই হয়েছে বা 100 করেও সামথিং হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কত ব্যাচ ছিল আর কত নম্বর ব্যাচ? আমার 4 নম্বর ব্যাচ ছিল 35 জনের। 4 নম্বর ব্যাচ ছিল 25 জনের। 85, 85। আচ্ছা, 85। 85 জন। 85 হ্যাঁ। জনের ব্যাচ হয়েছিল, 4 নম্বর ব্যাচ। হ্যাঁ। কত নিয়েছে ভাই আনুমানিক, তোমার কি মনে হয়? ওই 40-45 জন করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, 40-45 জন করে। তুমি কতটা ডিস্টেন্স রয়ে গেছে বাকি? আমি তোমার মানে কাছ থেকে কতটা ডিস্টেন্স দূরে রয়ে গেছে? 1 সেকেন্ডের হেরফের, 1 সেকেন্ড আমি পড়ে গেছিলাম, ওখান থেকে বন্ধ করে দিল। আচ্ছা আচ্ছা, মানে প্রায় কাছাকাছি চলে গেছিলে। হ্যাঁ, একদম কাছে বলতে গেলো, এটা হাত আমার পড়ে গেছে, ওই আটকে দিয়েছে একটু। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট লাস্ট মুভমেন্টে, তাই তো? হুম, হুম, হুম। আচ্ছা, পড়ে গেছিলে বলতে ভাই কেমন কি হয়েছিল? হ্যাঁ, পড়ে গেছিলে বলতে কেমন কি হয়েছিল? বলতে আমি ওখানে বন্ধ করার মানে কিছুক্ষণ 1 সেকেন্ডের মানে হুম। হেরফের, আমার থেকে দু স্টেপ বাকি আর কি। হ্যাঁ। পড়ে গেছি আর ওরা বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে রোডের ট্রাকটা কেমন? রোডের ট্রাক একদম ভালো। একদম ভালো। তুমি কেমন করে রানিং করছিলে, খালি পায়ে না বুট পরে? খালি পায়, খালি পায়। আচ্ছা, আর ভাই তাহলে তুমি এটাই বলতে চাইছো যে তুমি যদি না পড়ে যেতে তাহলে আরামসে হয়ে যেত, তাই তো? হ্যাঁ, হয়ে যেত তো, আপাতত হয়ে যেত। ও, কিছু করার নেই ভাই। তো সেখানে রোডটাও তো দেখতে হবে না, সবকিছু গ্রাউন্ডে হলে হয়তো এই সিচুয়েশনটা হতো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। গ্রাউন্ড হলে ভালো হতো, এবারে এখানে এমন হয়ে গেছে, অনেকে বাচ্চা পড়ে সব পা পা ছিঁড়ে যাচ্ছে। ইস, হ্যাঁ ওটাই। ওটা আরসিডিসি গ্রাউন্ডে হলে ওটা একটু বেশি বেটার হতো তোমাদের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আর রোডে, ওই রোডেই তো যদিও ব্যারাকপুর এয়ারোর প্রত্যেকবারে হয়, ঠিক আছে। আর কলকাতা আমাদের তো প্রায় গ্রাউন্ডে হয়, ঠিক আছে। হ্যাঁ। আর ভাই বাকি ব্যাচগুলোতে কেমন কি নিয়েছে একটু যদি বলো। বাকি ব্যাচ এই সব ম্যাক্সি এই 40 জন করে নিচ্ছে। আচ্ছা, 40-45 জন করে ধরছে। মানে ভালো নিচ্ছে, তাই তো? হ্যাঁ, এক কথায় ভালো নিচ্ছে। মানে না, যদি আমি ধরি ব্যারাকপুর এয়ারোর সাথে তুলনা করি, কারণ ব্যারাকপুরে তো প্রায় 100-র মধ্যে 25-30 এরকম নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ওদের এরিয়াতে খুব কম দিয়েছে। হ্যাঁ, তোমাদের বেশি নিচ্ছে। আরেকটা ব্যাপার ভাই, টাইম কত দিচ্ছে বলে তোমার মনে হয়? বলছিল ওরা মুখে বলছিল, ওই কর্নেল এসেছিল, বলছিল তোমার 5:30-এ ফার্স্ট গ্রুপ, 5:45 সেকেন্ড গ্রুপ। আচ্ছা, এবার কত টাইম দিয়েছে সেটা তো তোমার পক্ষেও বলা সম্ভব নয়, কারণ তুমি হ্যাঁ, ওয়াচ হ্যাঁ, করে দৌড়ায়নি। তো হ্যাঁ, তারা জানে কত টাইম দিয়েছে, তাই না? হ্যাঁ। আমরা একদম। দেখছিলাম ওই আমাদের কাছে স্টপার ছিল আর কি, ফার্স্টে একটা হুম। র্যালি হচ্ছিল, আমরা হ্যাঁ। উপরে ওই তোমার মাঠে ছিলাম আর কি। আচ্ছা। ওখান দিয়ে একজন স্টপার চালালো, র্যালি শুরু হলো, 5:10-এ ফার্স্ট গ্রুপ হলো, হুম। 5:30-এ সেকেন্ড গ্রুপ হলো, ওরা বলছে 5:45। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা চেক করেছো তাহলে?
হ্যাঁ হ্যাঁ, ও, আমাদের কাছে লুকিয়েছিলাম আর কি, লুকিয়ে রেখেছিলাম হ্যাঁ সব সেটা অবস্থা। অবশ্যই হতেই পারে, তোমরা করতেই পারো ওটা হুম দেখার জন্য, তোমরা তো আর মিথ্যে বলবে না, হ্যাঁ সেটা হুম হতেই পারে। তো যাই হোক ভাই, তাহলে দেখো নেক্সট টাইম আবার ট্রাই করবে, আর যারা কালকে ক্যান্ডিডেট আসবে একটু সবাইকে মোটিভেশন দিয়ে দাও, কারণ তুমি আজকে হুম হুম, প্রথম ক্যান্ডিডেট, ওই সাবজেক্ট থেকে হ্যাঁ। প্রথম রিভিউ নিচ্ছি। ও, হুম, ঠিক আছে। একটু যদি বলে দাও সবাইকে যে কেমন রানিং করলে সুবিধা হবে। ভালো করে ওই যারা যারা যেইভাবে প্র্যাকটিস করছে, হয়তো বুট পরে প্র্যাকটিস করছে, হ্যাঁ। এখানে এসে হয়তো বলছে আমি খালি পায়ে মারলে মনে হয় ভালো হবে, ওটা একদম না। একদম আচ্ছা বুট পরে যেটা পড়ছে সেটাই করে রান করতে হবে, নাহলে একদম ফাঁসাতে পড়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ আর ওই তোমার সাইড মানে সাইডে বলতে বাম সাইডে, লেফট সাইডে আর কি আমাদের হ্যাঁ। মাঠ মাঠ দিয়ে ছাড়ছে। হুম হ্যাঁ, হুম মাঠ দিয়ে ছাড়ছে, আর তোমার কিছুটা পরেই আর কি হুম তোমার ওই পিলপার মতো এই জিনিসগুলো আছে, ওইখানে হুম হুম যদি কেউ, অনেকেই পড়ে গেছে ওইখানে, পড়ে গিয়ে পা পা ফেটে গেছে সবার। হুম, মানে একটু সাবধানে ওই ছোটাদৌড়া করতে হবে। সাইড দিয়ে যাতে না কাটে, ভেতর দিক দিয়ে মাঝখান দিয়ে যেতে বলতে হবে। এইটাই, সাইড দিয়ে গেলেই মারা যাবে একদম, আচ্ছা, ফেঁসে যাবে। একদম একদম। ঠিক আছে ভাই, টাইম দেওয়ার জন্য তোমাকে অসংখ্য থ্যাঙ্কস, ঠিক আছে, প্রথম দিন হ্যাঁ তোমার কাছে রিভিউ নিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে। গ্রুপে থাকবে, অবশ্যই হেল্প পাবে, আবারও ট্রাই করবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে ভাই, থ্যাংক ইউ। হুম।